আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে সবজি দিয়ে একটি নাস্তার আইটেম বানিয়ে দেখাবো। এজন্য আলু আর গাজরটা গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নিছি। হাফ কাপের চেয়েও একটু কম বাঁধাকপি কুচি করে নিছি। বাঁধাকপিটা আমি একটু সিদ্ধ করে নিছি। কাঁচামরিচ কুচি করে নিছি, পেঁয়াজ কুচি করে নিছি আর পেঁয়াজ পাতা নিয়ে নিছি। আপনারা এটাকে পেঁয়াজ পাতা বলেন বা পেঁয়াজ কলি বলেন, যেটাই বলেন। আর এখানে লাগবে আমার ডিমের হলুদ অংশ। আমি সাদা অংশটা ব্যবহার করব না। হলুদ অংশটা কিভাবে ব্যবহার করব আমি আপনাদের দেখাই দিব। এখানে আমি একটু চাট মশলা নিয়ে নিছি। আর লাগবে আমার কিছু শুকনা মশলা। ধনিয়ার গুঁড়া নিয়ে নিছি, লবণ নিয়ে নিছি, গরম মশলার গুঁড়া নিয়ে নিছি, কালো গোলমরিচের গুঁড়া নিছি, হলুদ আর মরিচের গুঁড়া নিয়ে নিছি। আর লাগবে আমার একটু আদা রসুন বাটা। এখন এই সবগুলো সবজি আমি এই বাটির মধ্যে সব নিয়ে নিব। আমি এখানে যেই সবজিগুলো ব্যবহার করলাম আপনারা চাইলে অন্য যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। এখন সব মশলাগুলো দিয়ে দিতেছি। আমি এখানে 1/4 কাপ ভেজা চালের গুঁড়ি দিয়ে দিলাম আর 1 কাপ ময়দা দিয়ে দিলাম। এখন এই সমস্ত উপকরণগুলো ভালো করে মেখে নিতে হবে। সমস্ত উপাদানটা আমি ভালো করে মিশিয়ে নিতেছি আর অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে নিতে হবে। একবারে সব পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর একটি ঘন মিশ্রণ তৈরি করে নিতে হবে। মিশ্রণটি মোটামুটি ভালো করে একটু মিশানোর পর আমি এখানে হাফ চামচের একটু বেশি খাবার সোডা দিতেছি। এখানে কিন্তু বেকিং পাউডার ব্যবহার করা যাবে না। আবারও ভালো করে মিশ্রণটি মেখে নিতে হবে। অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই রান্নার ভিডিও দিব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। মিশ্রণটি ভালো করে আমার মাখা হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারতেছেন কতটা ঘন করে বানিয়ে নিতে হবে। এরকম বেশি পাতলা করা যাবে না, এরকম ঘন একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। মিশ্রণটি ভালো করে মেখে নেওয়ার পর সবশেষে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিতেছি। এখন এই ধনিয়া পাতার কুচিটা ভালো করে মিশ্রণের সাথে মিশিয়ে দিতে হবে। চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এই নাস্তাটা ভাজার জন্য তেমন একটা তেল লাগে না, অল্প তেলে নাস্তাটা ভাজা যাবে। এখন যে মিশ্রণটা রেডি করে নিয়েছিলাম সেই মিশ্রণ থেকে কিছু মিশ্রণ আমি তেলের উপরে দিয়ে দিলাম। আপনারা দেখে বুঝে নেন আমি কিভাবে করতেছি। দেওয়ার পর অন্য একটি চামচ দিয়ে মাঝখানে একটু গর্ত করে নিতে হবে। নাস্তাটির মাঝখানে এভাবে গর্ত করে নেওয়ার পর আমি যে ডিমের হলুদ অংশ রাখছিলাম সেই হলুদ অংশের একটু অংশ এখানে দিয়ে দিতে হবে। আপনারা দেখেই বুঝে নেন আমি কিভাবে দিতেছি। ডিমের হলুদ অংশ দেওয়ার পর এখন উপর দিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিব। আপনারা যে যেমন ঝাল খান কম বেশি করে নেবেন। এখন এটা বাদামি কালার করে ভেজে নিব। নাস্তাটি যখন এক পাশ ভাজা হয়ে যাবে তখন আলতোভাবে অন্য পাশটায় ভাবে উল্টিয়ে দিতে হবে। দেখেন আমি কেমন ব্রাউন কালার করে ভেজে নিতেছি। এভাবে করে সবগুলো নাস্তা আমি ভেজে নিব। আমার রান্নাগুলো আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লাগে আমার রান্নার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা কমেন্ট বক্সে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আপনারা তো কম বেশি অনেক রকম প্যানকেক খেয়েছেন, মিষ্টি প্যানকেক খেয়েছেন। আমার মনে হয় আপনারা কেউ এই ঝাল প্যানকেকটা কখনো খাননি। এইটাকে আপনারা ভেজিটেবল প্যানকেক বলতে পারেন। এই ভেজিটেবল প্যানকেকটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। অনেক সময় বাচ্চারা কিন্তু ডিম আর সবজি খেতে চায় না, তো আপনারা এভাবে ভেজিটেবল প্যানকেক বানিয়ে দিতে পারেন। বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়ে যাবে। বাচ্চাদের টিফিন বক্সও টিফিন হিসেবে বানিয়ে দিতে পারেন।
নাস্তাগুলো আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলো সব উঠিয়ে নিতেছি। প্যানকেকগুলো আমার বানানো শেষ হয়ে গেছে। এই নাস্তাটা উপর দিয়ে ক্রিস্পি আর ভেতর দিয়ে কিন্তু অনেক সফট থাকে, খেতেও কিন্তু অনেক মজা। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, অনেক ভালো লাগবে আপনাদের। ছোট বড় সবাই এই নাস্তাটা খুব পছন্দ করবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।